এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি অভয়চরণ প্রচারে ব্রতী হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। স্বামী মহারাজ। ও হরে কৃষ্ণ, এসো। হরে কৃষ্ণ। মহারাজ, আমি আপনার শ্রীচরণে গুরুতর অপরাধ করেছি, আমায় ক্ষমা করুন। কেন, কি হয়েছে? আগ্রার সেই ভক্তরা আপনার কাছে দীক্ষা নিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আপনি তা করতে পারেন না। তাতে কি আছে? এ কথা তো বোঝা উচিত যে কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠানের মধ্যেই একটা নিয়ম অবশ্যই থাকা দরকার। তুমি তো শুধু সেটার কথাই মনে করিয়ে দিয়েছ। যখন গুরু মহারাজ জানতে পারেন যে আমার অপরাধে আপনি চলে গেছেন, তখন তিনি খুব রাগ করেন, আমাকে বলেন আপনার কাছে ক্ষমা চাইতে। কিন্তু তুমি তো কোনো অপরাধ করনি। তোমাদের গুরু মহারাজ পরম সাত্ত্বিক পুরুষ, সেই জন্যে আমার প্রতি তার এত করুণা। হয়তো ভাবছ কেন ওভাবে আগ্রা থেকে চলে এলাম। তার কারণ আমি প্রচারের ব্রত নিয়েছি, তাই মনে হলো এতে আমার পক্ষে আরো ভালো হবে যদি একাই এ কাজ করি। কিন্তু গুরু মহারাজ বলেছেন আপনাকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমাদের মঠে আবার যাব। তোমাদের গুরু মহারাজকে বলো দিন কয়েকের মধ্যেই আমি দেখা করব। দেখছই তো, আমি প্রভুকে ভোগ নিবেদনের জোগাড় করছি। তোমরা কি আমার সঙ্গে একটু প্রসাদ মুখে দেবে? হ্যাঁ স্বামী মহারাজ। এসো। হরে কৃষ্ণ মহান্তজি। স্বামীজি মহারাজ, এবার কোথায় যাচ্ছেন? নতুন দিল্লি। কিন্তু মাত্র হপ্তাখানেক আগেই তো বোম্বে থেকে এলেন, আবার এখনই যাচ্ছেন? একটা বিশেষ কাজ আছে। কি কাজ? ঘর সংসার ছেড়েছেন, ব্যবসা বন্ধ করে দিয়েছেন, তারপর বৃন্দাবন ধামে আশ্রয় নিয়েছেন, সন্ন্যাসও নিয়েছেন, তাহলে এখন আর আপনার কি কাজ থাকতে পারে? এটা ঠিক সে ধরনের কোনো কাজ নয়। এ অত্যন্ত বিশিষ্ট এক আধ্যাত্মিক উত্তরদায়িত্ব। এ হলো পরমেশ্বরের বাণী প্রচার। এমনিতে আপনার বয়সে সবাই বৃন্দাবনে থাকতে আসে আর পরজন্মের চিন্তা করে। হ্যাঁ, তবে আমি একেবারেই আলাদা। আর তার কারণ হলো আমার শ্রদ্ধেয় গুরুদেব
আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়েছেন। সারা বিশ্বের সর্বত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি যে আপনি বৃন্দাবনে দেহ রাখতে আসেননি। আপনি এখানে এসেছিলেন যাতে আধ্যাত্মিকতার বাণী সারা বিশ্বে প্রচার করতে পারেন, যাতে তা স্বীকৃতি পায়। আমায় আশীর্বাদ করুন যাতে এ কাজে আমি সফল হই। আমি আপনাকে কি আশীর্বাদ করব স্বামীজি, তবে আমি জানি আপনার জয় সুনিশ্চিত। হরে কৃষ্ণ। না না না, আমি নিচ্ছি। ধন্যবাদ। একটু শুনবেন? আপনাদের আমি কিছু দেখাতে চাই। আমার কাছে একটা পত্রিকা আছে যাতে বর্তমান জগতের সমস্যা আর তার সমাধানের কথা বলা আছে। কই দেখি একটা। নাস্তিকতাই সকল সমস্যার মূল। নতুন ব্যাপার তো। হ্যাঁ, যতক্ষণ না আমরা মানছি যে ঈশ্বরই জগতের সবকিছুর ধারক ও বাহক, ততক্ষণ সমস্যা থাকবেই। এটা তো অনুমানের মতো শোনাচ্ছে। না না, এর প্রমাণ আছে। কাকে আপনাদের জগতের আধার বলে মনে হয়? একমাত্র পরম স্রষ্টাই সবকিছুর অধীশ্বর। আপনি কি সেই অধীশ্বর? না, অবশ্যই নই। সত্যিই কি সেই অধীশ্বর আছেন? হ্যাঁ। আর তিনি ঈশ্বর। ঠিক। আপনারা মন দিয়ে পুরো পত্রিকাটা পড়ুন। কাল আবার না হয় এখানেই দেখা হবে। কোথায় আপনার দেখা পাবো? কেন, এই জায়গাতেই। আচ্ছা, তাহলে আমরা কাল আবার আসবো ঠিক এই সময়। ভালো কথা। আমার নাম সুবোধ। হুম, ও সিদ্ধার্থ আর ও আদিত্য। আলাপ করে খুব ভালো লাগলো। আশা করছি কাল আবার আমাদের দেখা হবে। হরে কৃষ্ণ। চায়ের দামটা অনেক বাড়িয়ে দিচ্ছি আজকাল দেখছি। তবে চাটা একটু ভালো করে, রোজ আসি, বুঝতে পারছিস না। হ্যাঁ, ভালোই আসছে। একদম পুরো একটু শুনবেন? আপনি কি আমার এই ব্যাক টু গড হেড পত্রিকাটা একবার পড়ে দেখবেন? এই পত্রিকায় চিন্ময় জগতে আবার ফিরে যাওয়ার দিক নির্দেশ করা তো আছেই, এমনকি এও বলা আছে কিভাবে সমস্যার সমাধান করবেন। না না, মাফ করবেন, আসুন। না না না, আপনি পড়তে চান? না, আমি চাই না, দুঃখিত। আর আপনি? না, দরকার নেই। দেখে মনে হচ্ছে আপনি একজন বিচক্ষণ ব্যক্তি। এর একটা কপি নিয়ে পড়েই দেখুন না। না না, আমি ওসব পড়ি না। আপনাকে কিনতে হবে না, শুধু পড়ে দেখুন। দেখুন এর কথাগুলো সত্যি কিনা। বললাম তো, আমি ওসব পড়ি না, আর আমার অত সময়ও নেই। যতক্ষণ চা খাচ্ছেন ততক্ষণ পড়ুন। বিরক্ত করবেন না। আপনাকে ঠিক বললাম তো, আমার ঠিক অত আছে। সময় নেই। আচ্ছা আচ্ছা, কেউ পড়ে দেখতে চান? আপনি? না না না, আপনি আসুন। অনেক বাড়িয়ে দিচ্ছি আজকাল দেখছি। তবে চাটা একটু ভালো করে, রোজ আসি, বুঝতে পারছিস না। হ্যাঁ, ভালোই আসছে। পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো একটু দাঁড়ান, আপনি কি এই পত্রিকাটা পড়ে দেখতে চান? না না, একটু শুনবেন? না ধন্যবাদ। পড়ে গেলেন কেন? ভাই, একটু ধরো তো। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু সরুন। রাম সিং, গাড়ি থামাও। একটু ধরুন। হ্যাঁ। এই তো একটা গাড়ি। এই তো, এই তো। একটু শক্ত করে ধরুন। হ্যাঁ। আমার গাড়িতে তুলে দিন। এই তো, এই তো। সাবধানে সাবধানে। এই কাগজগুলো তুলুন, এগুলো ওনার। রাম সিং, শিগগির ডাক্তারখানায় নিয়ে চলো। ডক্টর খান্না, উনি এখন কেমন? রোদ লেগে মাথা ঘুরে পড়ে গেছিলেন, আর পরিশ্রমের কারণে উনি অত্যন্ত দুর্বল।
আপনি ওকে চেনেন? হ্যাঁ, অনেক বছর ধরেই চিনি। এককালে ওর খুব ফলাও ব্যবসা ছিল, তবে সবকিছু ছেড়ে উনি সন্ন্যাস নিয়েছেন। অত্যন্ত পণ্ডিত লোক। আশ্চর্য। ওর নাম কি? ভক্তি বেদান্ত স্বামী। ও, মিস্টার সিং, আমি কোথায়? ইনি ডক্টর খান্না। আপনি মাথা ঘুরে পড়ে গেছিলেন। আপনাকে অশেষ ধন্যবাদ। স্বামীজি, আপনার সেবা করতে পেরে সত্যিই ভালো লাগছে। স্বামীজি, আপনাকে এই অবস্থায় দেখে বড় খারাপ লাগছে। না না, আমি ভালোই আছি। ডক্টর খান্না বলছিলেন যে আপনি দুর্বল বলেই অজ্ঞান হয়ে যান। আপনার এখন অনেক বিশ্রাম আর পুষ্টির দরকার। আসলে অত চড়া রোদেই হঠাৎ মাথাটা ঘুরে গেছিল। না স্বামীজি, আপনার স্বাস্থ্যের অবস্থাও মোটেই ভালো নয়। আপনার দরকার পুরো বিশ্রাম। স্বামীজি, দয়া করে আমার বাড়িতে গিয়ে দিন কয়েক বিশ্রাম নিন। ডক্টর খান্না যা বললেন। আমি যেখানে আছি সেখানে কোনো কষ্ট নেই। কাছেই ছিপিওয়াড়া স্ট্রিটে রাধাকৃষ্ণ মন্দিরে আছি। ওখানে আমি ভালোই থাকব। তাহলে চলুন, গাড়ি করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। ডক্টর খান্না যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই খাবেন। আচ্ছা। राधे जय जय माधव दयित गोकुल तरुणी मंडल महित। राधे जय जय माधव दयित गोकुल तरुणी मंडल महित। राधे जय जय माधव दयित माधव दयित। दामोदर रतिवर्धन वेश। दामोदर रतिवर्धन वेश। हरि निष्कुट वृंदा दामोदर रतिवर्धन वेश। हरि निष्कुट वृंदा विपिनेश। राधे जय जय माधव दयित गोकुल तरुणी मंडल महित। राधे जय जय माधव दयित माधव दयित। वृषभानु दधि नव शशिलेख। वृषभानु दधि नव शशिलेख। ललिता सखी गुण रमित विशाख। वृषभानु दधि नव शशिलेख। ও, গৌরচন্দ্র গোস্বামীজি। স্বামীজি, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। নিশ্চয়ই। এই মন্দিরে আমার দুখানি ঘর আছে, আপনি কি সেখানে থাকবেন? এখানে? এই শ্রী রাধা দামোদর মন্দিরে, যেখানে শ্রীলা রূপ গোস্বামীর সমাধি আছে? আমি নিজেকে ধন্য মনে করব। আমি কিছুদিন ধরেই ভাবছিলাম আপনাকে কিভাবে সেবা করব। তারপর হঠাৎ মনে হলো যে আপনাকে একখানি ঘর দিলে কেমন হয়। সত্যি আপনার অশেষ দয়া। স্বামীজি, সে আমার নয়, সে তো ভগবান রাধা দামোদর আর শ্রীরূপ গোস্বামীর দয়াতেই এই সেবা করতে পারছি। আপনি আসুন আমার সঙ্গে। হরে কৃষ্ণ। হল্লা করো না, তোমরা জানো না স্বামীজি কাজ করছেন। যাও মাঠে গিয়ে খেলো।
স্বামীজি, আসুন আসুন। স্বামীজি, এত সকালে এসেছেন, কিন্তু এখন তো কেউ নেই। হ্যাঁ জানি, ভাবলাম প্রুফগুলো দেখে রাখি আর শেষবার ছাপানোর আগে তৈরি করে রাখি, তাই সকাল সকাল চলে এলাম। তবে বড়বাবু তো সকাল 8টার আগে আসবেন না। তাতে কি আছে, তুমি আমাকে ছাপানো পাতাগুলো দিতে পারো? নিশ্চয়ই, আপনি বসুন। আচ্ছা। স্বামীজি, এই যে এনেছি। আপনি কাজ করুন, আমি কাছেই আছি। কোনো দরকার হলে আমাকে ডাকবেন, কেমন? নিশ্চয়ই ডাকবো। এ কি স্বামীজি, আপনি এসে পড়েছেন? হ্যাঁ, আমি এসেছি ভোর 6টা নাগাদ। ভাবলাম আপনি ছাপাখানা খোলার আগে ভাগেই প্রুফগুলো দেখে রাখি, যাতে আপনি এসেই কাজ শুরু করে দিতে পারেন। স্বামীজি, আমি একজনকেও দেখিনি যে আপনার মতো একনিষ্ঠ আর দৃঢ়চেতা। দেখুন, আমি এইভাবে নানা কাজে নিজেকে ব্যস্ত রাখি, আর এই মুহূর্তে এটাই আমার কাছে সবচেয়ে জরুরি কাজ। আর তাছাড়া সূর্যোদয়ের কাছাকাছি সময়টা হাঁটার পক্ষে খুবই ভালো। তার মানে আপনি সেই ছিপিওয়াড়া থেকে হেঁটে আসছেন? হ্যাঁ, ঘন্টাখানেক লাগলো। এতটা রাস্তা তো আমি রোজই হাঁটি। তাতে করে আমার বাস ভাড়াটাও তো বেঁচে যায়। মাত্র 2 আনা বাঁচাতে আপনি 6 মাইল হেঁটে এলেন, অথচ এই পত্রিকাগুলো ছাপাতে আপনি শয়ে শয়ে টাকা খরচ করেন। নিশ্চয়ই, এই পত্রিকাগুলো ছাপানো অত্যন্ত জরুরি। জগতের রক্ষার্থে এই জ্ঞান প্রচার করা আবশ্যক। আসলে আমার গুরুদেব আমাকে অন্তিম নির্দেশ দিয়ে গিয়েছিলেন, যখনই অর্থোপার্জন করবে বই ছাপাবে। কিন্তু তিনি কি এও বলেছিলেন যে তার একটা পয়সাও আপনার নয়, আর রোজ 4 আনা বাঁচাবার জন্য আপনি 12 মাইল হাঁটবেন? না, তা তিনি বলে যাননি। তবে দেখুন, আমাদের সবারই অভ্যেস করা উচিত, যাতে আমরা আমাদের প্রয়োজন যথাসম্ভব কমিয়ে এনে সমস্ত সঞ্চয় কৃষ্ণ সেবায় নিয়োগ করতে পারি। বুঝতে পেরেছি। সকাল থেকে কিছু খেয়েছেন? না, এখনো না। আর এমনিতেই আমি সকালের দিকে কিছু খাই না। রতন, রতন, আগে বাবু, আমার বাড়িতে যাও, আর তোমার বৌদিকে বলো ওর জন্য কিছু জলখাবার পাঠিয়ে দিতে। আচ্ছা বাবু। আমরা কিন্তু নিরামিষই খাই। জানি, আপনারা তো জৈন। সুপ্রভাত। সুপ্রভাত স্যার। এই যে ডক্টর নায়ক। বলুন ডক্টর ভাট, কি খবর? খুব ভালো, কিন্তু আপনি যে বই পড়া একেবারে মগ্ন। হ্যাঁ, এতে বড় চমৎকার লিখেছে। কি বিষয়? আপনার অ্যান্টিপ্রোটনের সে আবিষ্কারটা মনে আছে, যার জন্য ডক্টর এমিলি ওসিগ্রি আর ডক্টর ওয়েন চেম্বারলেন গত বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন? মনে আছে বই কি? ওটা সত্যি এক অসাধারণ আবিষ্কার ছিল। এখানে বৃন্দাবনের ভক্তি বেদান্ত স্বামী সেই মতবাদ প্রসারিত করে স্পষ্টভাবেই বলছেন যে এই অ্যান্টিপ্রোটন অথবা বস্তুহীনতাই আসলে সচ্চিদানন্দ সত্য। তিনি তাই বলতে চেয়েছেন? হ্যাঁ, যেহেতু তা বস্তু নয়, তাই তা বস্তুর একেবারে বিপরীত। বস্তুহীনতার গুণবৈশিষ্ট্য বস্তুর গুণাগুণের সম্পূর্ণ বিপরীত।
বস্তু বিনাশযোগ্য, তাই বস্তুহীনতা অবশ্যই অবিনাশী। বস্তু ক্ষণস্থায়ী, তাই বস্তুহীনতা অবশ্যই চিরন্তন। বস্তু অসার, তাই বস্তুহীনতা অবশ্যই সচেতন। এখন এর থেকে আমরা সরাসরি কি ইঙ্গিত পাই? আমি কেবল মনে করতে পারছি সৎ চিত আনন্দ, শাশ্বত জ্ঞান আর তৃপ্তি। হ্যাঁ, ঠিক তাই। তিনি একই সঙ্গে এও বলেছেন যে এই বস্তুহীনতাই আসলে আমাদের আত্মা। আত্মার উপস্থিতির জন্যেই দেহে প্রাণ আছে, আর তা চলে গেলেই দেহ নিষ্প্রাণ। তিনি বলেছেন যে দুটি জগৎ আছে, পার্থিব জগৎ আর চিন্ময় জগৎ। সত্যি, সচ্চিদানন্দ সত্যের কি সুন্দর ব্যাখ্যা। এটা কিন্তু নিঃসন্দেহে আমার পড়া সর্বকালের শ্রেষ্ঠ লেখা। অনবদ্য। এই পত্রিকাটির নাম কি? ব্যাক টু গডহেড। স্বামীজি, আপনি সারা রাত ঠায় বসে কাজ করেছেন? ও, সকাল হয়ে গেছে বুঝি? আমি খেয়ালই করিনি। স্বামীজি, যখন দেখি আপনি এক মনে বসে শ্রীমদ্ ভাগবতম অনুবাদ করছেন, তখন মনে হয় যেন ব্যাসদেব স্বয়ং আপনার মধ্যে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ পণ্ডিতজি, আপনি বড় ভাবুক প্রকৃতির। সে আপনি আমায় যে নামই দিন, তবে আমি আমার কথার যুক্তি দিচ্ছি। ব্যাসদেব কলিযুগের ভয়াবহ অবস্থা নিবারণের আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাই সহানুভূতির বশে তিনি রচনা করেন বেদ, উপনিষদ, পুরাণ, মহাভারত আর বেদান্ত সূত্র। তারপর দেবর্ষি নারদের পরামর্শে তিনি লেখেন শ্রীমদ্ ভাগবতম। একইভাবে এই জগতের ভয়াবহ অবস্থার কথা বিবেচনা করে আপনি শ্রীমদ্ ভাগবতম অনুবাদ করছেন, যাতে মানুষের কল্যাণ হয়। আপনি তো সাধারণ মানুষ নন স্বামীজি। আপনি এসেছেন শ্রীমদ্ ভাগবতমের বাণী প্রচার করতে, হ্যাঁ, যাতে আপামর মানুষ কৃষ্ণ ভক্তিতে সিঞ্চিত হতে পারে। পণ্ডিতজি, আমি যা কিছু করছি তা শুধু আমার গুরুদেবের নির্দেশই পালন করার চেষ্টা করছি মাত্র। এই দীর্ঘ 40 বছর আমি এ কাজে সফল হতে পারিনি। আপনি নানাভাবে আমাকে দয়া করেছেন। স্বামীজি, আপনার এই চেষ্টা ব্যর্থ হবে না। আপনি একদিন অভাবনীয় সাফল্য লাভ করবেন। আমার ব্যক্তিগত সাফল্যে কোনো আগ্রহ নেই। শুধু সারা পৃথিবীতে কৃষ্ণ সচেতনতা প্রচার করতে হবে, সেটাই আমার একান্ত কাম্য। হ্যালো প্রফেসর নায়েক। হ্যালো প্রফেসর ভাট। বস্তুহীনতা সম্বন্ধে নতুন কিছু? ভক্তি বেদান্ত স্বামীকে লিখেছিলাম। তিনি উত্তরে আমায় অনুরোধ করেছেন সারা পৃথিবী ঘুরে ভারতের দৃষ্টিভঙ্গির কথা সবাইকে জানাতে। তা আপনি কি ঠিক করলেন? খুব উৎসাহ জাগছে। যদি ওর সঙ্গে যেতে পারতাম। তবে পরে মন দিয়ে ভাবলাম, অনেকের সঙ্গে আলোচনাও করলাম, আমার মনে হলো না আমি প্রস্তুত। এটা খুবই বিচক্ষণ সিদ্ধান্ত। সত্যি, এখন আপনার দায়িত্বে আপনার স্ত্রী পুত্র রয়েছে। ভাবুন তো তাদের কি হবে যদি আপনি চাকরি ছেড়ে একজন ধর্মপ্রচারক হয়ে যান। আশা করি আমার এই অযোগ্যতা একটা সাময়িক ব্যাপার। হাসুন। স্বামীজি, হিতশরণ শর্মা নামে এক ভদ্রলোক এসেছেন। ও, তাকে ভেতরে আসতে বলুন। হ্যাঁ, বলছি। শর্মা বাবু, এত সকাল সকাল হঠাৎ কি মনে করে? বসুন বসুন। স্বামীজি, আপনার জন্য একটা দারুণ খবর আছে। কি খবর? দ্য ন্যাশনাল কালচারাল সোসাইটি অফ জাপান মানব হৃদয়ের উত্থানের জন্য এক অধিবেশনের আয়োজন করেছে। 10ই মে থেকে 20শে মে পর্যন্ত টোকিওতে তা অনুষ্ঠিত হবে। তো আপনি তাতে এত উৎসাহিত কেন? কারণ স্বামীজি, এই অধিবেশনের উদ্দেশ্যই হল মানব হৃদয়ের উত্থানের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। সারা পৃথিবী থেকে তারা অংশগ্রহণকারীদের ডাকছেন। তাই আমি ভাবলাম হয়তো আপনার পক্ষে এটা খুবই ভালো সুযোগ, কারণ তাহলে আন্তর্জাতিক সমাবেশে আপনি আপনার ধারণা প্রকাশ করতে পারবেন। শুনে তো ভালোই লাগছে, কিন্তু আমি সেখানে যাব কি করে?
দেখুন স্বামীজি, ওখানে জাপানের মধ্যে ওরা আপনার জন্য থাকা খাওয়া যাতায়াতের ব্যবস্থা করবে। তবে স্বামীজি, ওদের বক্তব্য অংশগ্রহণকারীদের নিজের খরচেই ওখানে যেতে হবে। তবু হয়তো লিখে জানালে ওরা ভাড়া পাঠাতেও পারে। আমি বিশ্বশান্তির বিষয়ে আমার প্রস্তাবনাটা লিখে পাঠাই, তারপর দেখি ওরা আমাকে ডেকে পাঠায় কিনা। এখন যদি গোড়া থেকেই আমি ওদের কাছে যাতায়াতের ভাড়া চেয়ে বসি, তাহলে ওরা হয়তো আগ্রহী নাও হতে পারে। ঠিক, এটা খুব ভালো বলেছেন। স্বামীজি, আপনার চিঠি। বসুন পণ্ডিতজি। দেখে মনে হচ্ছে জাপান থেকে। দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর কালচারাল হারমোনি অফ জাপান আমাকে ওদের অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছে। ওই ফাউন্ডেশনের প্রধান সচিব মিস্টার তোশিহিরো নাকামু লিখছেন যে আপনার প্রস্তাবনা আর ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি দুয়ের প্রতিই আমি শ্রদ্ধাশীল। আমার দৃঢ় বিশ্বাস আপনার বক্তব্যে অংশগ্রহণকারীগণ জ্ঞান লাভ করবেন এবং সেই মতো এই অস্থির জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে। ও, উনি সঙ্গে একটি ছাড়পত্রও পাঠিয়েছেন যাতে আমার পাসপোর্ট আর ভিসা তৈরিতে কোনো অসুবিধে না হয়। এ তো সুসংবাদ। না, এখনো একটা বড় অন্তরায় আছে, যাতায়াতের খরচ। দেখা যাক, কৃষ্ণই আমার সবকিছুর নিয়ন্ত্রক। আমার দিক থেকে আমার চেষ্টা আমি ঠিক বজায় রেখে যাব, তবে তার ফলাফলটা তাঁরই হাতে। ওখানে আপনার প্রস্তাবিত বক্তব্য কি হবে? দেখুন, আমি এর শিরোনাম দিয়েছি ভগবতের পুণ্যজ্যোতি। এর বিষয়বস্তু আমি আহরণ করেছি শ্রীমদ্ ভাগবতমের 10ম খণ্ডের 20 অধ্যায় থেকে। আপনি তো জানেন সেটি হল বৃন্দাবন ধামের শরতের বর্ণনা। এই বর্ণনায় বেদের সমগোত্রীয় উল্লেখ আছে। যেমন ধরুন, এতে শরতের এক বর্ষণমুখর আধার সন্ধ্যার কালো সুনিবিড় মেঘমালার সঙ্গে এই কলিযুগের তুলনা করা হয়েছে, যখন বৈদিক বিচক্ষণতার উজ্জ্বল জ্যোতিষ্কগুলি ঈশ্বরহীন সভ্যতার দরুন কিছুকাল অন্ধকারাচ্ছন্ন থাকে। আমি ওখানে প্রায় 50টি উদ্ধৃতির উল্লেখ করব, আর আশা করি 50টি চিত্র বর্ণনায় তা উপস্থাপন করতে পারব। যেহেতু এই অধিবেশনটি জাপানে অনুষ্ঠিত হচ্ছে, তাই ভালোই হবে, কারণ এই উদ্ধৃতিগুলি প্রাচ্য দেশের ধাঁচেই রচিত। মানুষের জীবনের বস্তুবাদী দিকটিকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ তখন সবকিছুই শুষ্ক। বর্ষাকালে দৃশ্য সজল মেঘের সঙ্গে শ্রীকৃষ্ণের অর্থাৎ পরম ব্রহ্মের আশীর্বাদী অমৃত বর্ষণের তুলনা করা হয়েছে অনন্য রূপে। মৌলিকভাবে প্রত্যেকেই শ্রীকৃষ্ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর সকল জীবের অস্তিত্বের উপযোগিতাই তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিলিত। জগৎ সংসারের সমৃদ্ধির সঙ্গে পার্থিব আশা আকাঙ্ক্ষা সর্বতোভাবে পূরণের তুলনা করা হয়েছে, যা শ্রীকৃষ্ণের আশীর্বাদেই প্রাপ্ত হয়। সকলেরই শেখা উচিত কিভাবে পরম জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে হয় আর কৃষ্ণের সেবায় নিজেকে কিভাবে নিয়োগ করতে হয়। শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ সেবা করলে চিন্ময় জগতে উত্থিত হওয়ার পরম সুযোগ লাভ করা যায়, যেখানে অনাদি অনন্তকাল ধরে কৃষ্ণ সঙ্গের প্রাপ্তি হয়।